Hello friends, welcome to my new episode of my channel. আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো কিছুদিন আগেই এসকে মুভিজের একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে যেখানে তাদের পড়ে থাকা 18টা ছবি সেটা তারা পরপর রিলিজ করবে। তো সেই সিনেমাগুলোর নেম অ্যানাউন্সমেন্ট হয়েছে, একটা সবকটা মোশন পোস্টার তারা শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তো সেই ছবিগুলোর মধ্যে কোনটা নিয়ে কোন সিনেমা নিয়ে আমি এক্সাইটেড সেটা নিয়ে কথা বলবো। আর সবার প্রথম বলি, এই অ্যানাউন্সমেন্টের পর অনেকেরই মনে হয়েছে এই সব কটা সিনেমাই হচ্ছে সিরিয়াল, কোনোটাই কমার্শিয়াল ছবি নেই এবং কোনোটাতেই দেবজিতের মতন বড় সুপারস্টার বা মিঠুনদার মতন বড় সুপারস্টার বা প্রসেনজিৎ দা বড় সুপারস্টারের কিন্তু কোনো ছবি নেই। তো সেই হিসাবে যদি আমি বলি তাহলে ডেফিনেটলি সেই জায়গা থেকে তো ঠিকই বলেছে। তো একটা কথা বুঝতে হবে, এই যে কমার্শিয়াল ছবির যেভাবে মার্কেট খারাপ, কোনো প্রোডাকশন হাউসই চাইবে না যে তারা পরপর কমার্শিয়াল ছবি করবে। হ্যাঁ, এটা বলতে পারি এসকে মুভিজে 2-3টে অন্তত করা উচিত ছিল। সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে ওরা বেশি পরিমাণে একটু শহর কেন্দ্রিক ছবি করতে গেছে, একটু প্যারালাল ছবি বেশি হয়ে গেছে। কিছু তো পুরো একেবারে সিরিয়াল, যাকে বলে পুরো প্যান প্যানানে ঘ্যান ঘ্যানানে সিরিয়ালও কিছু রয়েছে, সেইগুলো নিয়ে আমি ন্যূনতম এক্সাইটেড না। এবং আমি মনে করি সেই সব ছবিও যে তারা ভাবছে যে ফ্যামিলি ড্রামা লোকে এখন দেখতে আছে বলে সেগুলো দেখবে, সেগুলো কিন্তু একদমই নয়। সেইগুলোর অনেক রকম ফ্যাক্টর রয়েছে যে একটা ফ্যামিলি ড্রামা তখনই গিয়ে একটা ওয়ার্ক করছে যেখানে একটা বড় রকম সুপারস্টার থাকছে, এছাড়া সেখানে একটা ভালো রকম যে এই যে মিঠুন চক্রবর্তীর মতন বড় অভিনেতা বা ভিক্টর ব্যানার্জির মতন বড় অভিনেতা, আমি অ্যাজ ফর এক্সাম্পল এদের নাম নিচ্ছি, এই ধরনের বড় বড় অ্যাক্টর তাবড় অভিনেতা থাকলেই সেই এজেড অডিয়েন্সের ইয়ে করতে পারবে, গ্র্যাব করতে পারবে। অনেকটা কম আছে। এটা আমাদের গল্পতেও কিন্তু একটা অপরাজিতা আড্ডার মতন ভালো অভিনেতা এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের মতন ভালো অভিনেতারা ছিলেন। তো সেই সব বড় অভিনেতাদের সেরকম কোনো ছবি নেই। আর আমার যেটা মনে হলো, সবাইকে বলে দিচ্ছে তুমি 4-5টা ছবি সাইন করে নাও। জিতু কামালের তো ম্যাক্সিমাম ছবি পেয়েছে, ঠিক আছে। বেশিরভাগই আমি দেখছি জিতু কামাল, নয় শ্রাবন্তী, নয় দিতিপ্রিয়া, নয় ঋত্বিক চক্রবর্তী, নয় পরমব্রত, এদেরই ছবি ভর্তি নয়। তো চলো এবার যদি আমি বলি, 18টা ছবির মধ্যে আমি কিন্তু 6টা ছবি নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। সেই 6টা ছবির নাম হচ্ছে, সবার প্রথম বলবো আবার হাওয়া বদল, যেই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড রয়েছি, যেখানে পরমব্রত রয়েছে এবং রয়েছে হচ্ছে রুদ্রনীল। এই ছবিটার কিন্তু আমি ফার্স্ট পার্টটা যেটা সেটা কিন্তু আমি দেখেছিলাম, তখন আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এই ছবির হিউমার, এই ছবির কমেডি, বিশেষ করে ছবিটার গান সেটা কিন্তু দারুণ। দুটো ফ্রেন্ডের মধ্যে যে বন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো দেখিয়েছে। তো আবার হাওয়া বদল নিয়ে আমি ডেফিনেটলি এক্সাইটেড। তবে এইটুকুনি বলতে পারি যে আমি 6টা সিনেমার নাম নেব, সেই 6টা ছবি যে দেখে আমি খুব ছিটকে গেছি, বিরাট কিছু হয়েছে সেরকম কিছু নয়। অ্যাজ কম্পারিজনে 18টার মধ্যে ওই 6টাই আমার মনে হয়েছে একটু এক্সপেকটেশন রাখা যেতেই পারে, আমার যা মনে হয়েছে। যাই হোক, এরপরের ছবিটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দ্রবিন্দু, যেটা রাজা চন্দ্রের ছবি। এবং রাজা চন্দ্র আমার মনে হয় আগের থেকে অনেকটা তার একটু বাইরে বেরিয়ে একটু অন্যরকমের কাজ করার চেষ্টা করছে। এই ছবিটা বেসিক্যালি হরার থিমের ওপর হতে চলেছে এবং এখানে তো শান্তিলাল বাবুর চরিত্রটা, উনি অ্যাকচুয়ালি এখানে কিন্তু তাদেরকে অঙ্কুশদা বাবা মাকে যদি আমরা এখানে ভালো করে দেখি, এই যে ক্যারেক্টারটা প্লে করতে, তাদের কিন্তু দেখে পাচ্ছে সে কিন্তু এক প্রকার একটা এন্টিটি, সে কিন্তু সাধারণ মানুষ নয়, ঠিক আছে। তারা কিন্তু এই লোকের মানুষ নয়, দেখেই বোঝা যাচ্ছে পোস্টারে। তো এই পোস্টারটা দেখেই, মোশন পোস্টারটা কিন্তু আমার এক্সাইটেড আমি রয়েছে এই ছবিটা নিয়ে। এবার অনেকেই বলবে এই ছবিটা কমার্শিয়াল কাজ নয়, মির্জার মতন অঙ্কুশ বড় ছবি করে এই ছবি করছে কেন। তো সেই দিক থেকে আমি যদি বলি, দেখুন এখন যেরাম চলছে, কারণ মির্জার ছবিটাও তো যে বিশাল কিছু চলেছে তা তো নয়, তাহলে কি করে এসকে মুভিজ নেবে, রিস্ক নেবে কি করে যে আমরা চলো আর একটা মির্জার মতন ছবি বানাবো। তাই জন্যই তার চন্দ্রবিন্দু বানাচ্ছে। যাই হোক, এরপরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে অন্ধকার। এটাও ডিরেক্টেড বাই পরমব্রত চট্টোপাধ্যায়, এখানে পরমব্রত রয়েছে এবং ঋত্বিক চক্রবর্তী। এই ছবির মোশন পোস্টার যেটা আমার বেশ ইন্টারেস্ট লেগেছে এবং এই ছবিটা মেবি থ্রিলার ঘরানা এবং সঙ্গে সঙ্গে কিছু হয়তো তাই মনে হচ্ছে একটু থ্রিলার ঘরানার এবং হরার ঘরানার ছবি হবে, যেটা কিন্তু আমার খারাপ লাগেনি। ডেফিনেটলি এরম নয় যে ছিটকে গেছি, তবে খারাপ লাগেনি, এটা নিয়ে এক্সাইটেড রয়েছি আমি। এছাড়া শার্লক হোমস, যদি এই সব কটা লিস্ট এই যে ছবি বেরিয়েছে তার মধ্যে যদি বলো সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি এক্সাইটেড সেটা হচ্ছে শার্লক হোমস, কারণ এটার মোশন পোস্টার আমার দারুণ লেগেছে। এটার মনে হয় ভিএফএক্স এর কাজও খুব ভালো পরিমাণে থাকবে, কারণ নেকড়ের যে পোস্টারটা সেটা খুব ভালো লাগছে। এছাড়াও থ্রিলার ঘরানার ছবি, গোয়েন্দা ছবি, তো এটা নিয়ে একটা আশা তো আছেই শার্লক হোমস। তো চলো এই ছবিটা নিয়ে আমার এক্সাইটেড আমি।
এছাড়া বলবো রবীন্দ্র কাব্য রহস্য, যেটায় রয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী, এবং এই ছবির যিনি ডিরেক্টর হচ্ছেন তিনি হচ্ছেন সায়ন্তন ঘোষাল। এই ছবিটা নিয়ে বিশেষ করে এইটাও কিন্তু আমার দারুণ লেগেছে, এর মোশন পোস্টারটা যেভাবে দেখিয়েছে এবং এখানে প্রস্থেটিকের মেকআপ যেভাবে যাকে রবীন্দ্রনাথ বানিয়েছে সেটা দারুণ লাগছে দেখতে। তো এই ছবিটা অনেকদিন ধরেই আসার কথা ছিল, বাট ফাইনালি এবার আসছে, মানে 2025-এ আসার কথা রয়েছে। তো এই ছবিটা নিয়েও ডেফিনেটলি আমি ভীষণ এক্সাইটেড। তো এই কটা ছবি বাদে বাদ বাকি কোনো ছবি আমি এক্সাইটেড নই, ঠিক আছে। এরকম নয় যে সেই ছবিগুলো কমার্শিয়াল ছবি নয় বলে এক্সাইটেড, কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া একটা বড় রকম ফ্যান বেজ আছে কমার্শিয়াল বাংলা ছবি, কিন্তু সেটা আফসোস হলে ফুটফলস আসে না, ঠিক আছে। একটা যখন কমার্শিয়াল ছবি রিলিজ হয় সেই ছবির যা ক্রেজ থাকে সোশ্যাল মিডিয়ায় সেটা দারুণ, কিন্তু যখন গ্রাউন্ড রিয়েলিটি আমরা হলের বাইরে গিয়ে দেখি সেখানে কিন্তু ভিড়ই হচ্ছে না। এটা কিন্তু একদম বাস্তব কথা, আমি জানি আমার কথা শুনে অনেকে রেগে যাবে, কমেন্টে যাটা বলবে। তো হলের ফুটফলস আছে সেটা তো বোঝা যায়, আমরা তো জানি, সেই হিসাবেই বলছি। অনেকে তো ফেক কালেকশন বলে দিচ্ছে, চলো এই কালেকশন হচ্ছে ওই কালেকশন হচ্ছে, কারণ এটা ভিউজের জন্য। কেন একটা অডিয়েন্স আছে, ডেফিনেটলি একটা হিউজ পরিমাণে অডিয়েন্স আছে যারা এই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবির ওপর একটা দারুণ রকম হাইপ থাকে। ওই জন্য এই ধরনের যখন ছবি রিলিজ হয় তখন একটা দারুণ রকম হাইপ আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, কিন্তু একটা গ্রাউন্ড রিয়েলিটি সেটা কিন্তু হয় না। যাই হোক, এসকে মুভিজ তো তাই জন্যই এতগুলো ছবির মধ্যে কোনোটাই কমার্শিয়াল তারা ছবি আউট অ্যান্ড আউট আনছে না। যাই হোক, আমি তাও বলবো 3-4টা আনা যেতেই পারতো। যাই হোক, বাদ বাকি সব কথা ভাই সিরিয়াল, মানে ঢোপে টিকবে না জাস্ট। যেমন তার মধ্যে রয়েছে হচ্ছে আপনজন, অংশুমান প্রত্যুষ, মানে অংশুমান প্রত্যুষকে যে কিভাবে যে কি জন্য ডিরেকশন করতে দিচ্ছে এই ধরনের সিনেমা এসকে মুভিজ ভগবান জানে। এই ছবিটা ওই একটা সম্পর্কে টানা পড়েন জিতু কমল পায়েল রয়েছে। স্যান্টা এই ছবিটা সবচেয়ে আমায় ডিসঅ্যাপয়েন্ট করেছে এই মোশন পোস্টারটা, কারণ এখানে অঙ্কুশ হাজরাকে কীভাবেই মানে ইউজ করবে আমি জাস্ট ভাবছি, মানে কি ফালতু ভাই। কেন অঙ্কুশ দা মানে আফটার মির্জা কেন যে সে এই ধরনের ছবি সাইন করেছে ভগবান জানে, যাই না ভাই। এই ছবিটা অংশুমান প্রত্যুষের ছবি, এগেন আমরা জানি এটা বিগেস্ট একটা ফ্লপ হতে পারে। এছাড়াও আমি আমার মতো এই ছবিটা দেখেই তো আমার নিজের কষ্ট লাগছে। এখানে রজত দত্ত যিনি খুব ভালো অভিনেতা তিনি এখানে কাঁদছে, ঠিক আছে, এবং এখানেও জিতু কমল সাউথ, মানে আমি বললাম না সবাইকে বলে দিয়েছে চলো এই তোমার 4টে সিনেমার তুমি সাইন করে নাও, এই তুমি 5টা সিনেমা সাইন করে নাও, এরকম করে করে সবাইকে। তাই জন্য দেখুন ঘুরিয়ে ফিরে একই স্টারকাস্ট। গৃহস্থ এই ছবিটা আমি বলবো না খুব খারাপ, মৈনাক ভৌমিকের ছবি। এই ছবিটার যে পোস্টার খুব খারাপ লেগেছে বলবো না, তবে এইটা বলতে পারি এই ছবিটাও সেই হয়তো একই ধরনেরই হতে পারে, তবে মানে আমাকে সেইভাবে ইমপ্রেস করেনি এই ছবির মোশন পোস্টার। যাই হোক, এইটা তো সবচেয়ে খাজা, এই হচ্ছে সবচেয়ে খাজা, সেটা হচ্ছে বাবুসোনা, এটাও অংশুমান প্রত্যুষ। মানে কি বলবো, শ্রাবন্তী জিতু কমলের ছবি, এই ছবিটাও এগেন একটা ডিজাস্টার হবে। মানে এটা সবচেয়ে খাজা লেগেছে, মানে রদ্দির থেকে বড় রদ্দি হচ্ছে এই ছবির মোশন পোস্টার আমার, যা মানে 18টার মধ্যে যা যা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এছাড়া বলবো অপরিচিত ছবিটা নিয়ে, সেই ছবিটারও মোশন পোস্টার আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় না এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে, তবে মানে অ্যাজ কম্পারিজন সিরিয়াল বলবো না, তবে আমাকে ঠিক ইমপ্রেস করতে পারেনি। তবুও ভালোবাসি ভাই আরিয়ান ভৌমিক, কি মানে আরিয়ান ভৌমিককে এই রোলে মানায় আমি জাস্ট ভাববো। মানে এই ধরনের ছবি তো স্টার জলসা জি বাংলায় রিলিজ করা উচিত ছিল, এগুলো যে কেন হলে রিলিজ করবে ভগবান জানে। আদেও মানে শুক্রবারে হলে রিলিজ হবে, শনিবারে পোস্টার উঠে যাবে। উড়ান ছু, ও ভাই আলট্রা প্রো ম্যাক্স সিরিয়াল, এটাও এগেন অংশুমান প্রত্যুষের, কিছু বলার নেই, থাক। মানে আমাদের বাংলার লর্ড সামজি, ফারাজ সামজি। যাই হোক, যদি এমন হতো, এখানে শন রয়েছে, তিথিপ্রিয়া রয়েছে, এগেন এই ছবিটাও একটা ওরকমই ত্রিকোণ প্রেম ভাই, প্রেম কোনো আলাদা কিছু নেই। আচ্ছা, ভালোবাসি ভালোবেসে তোকে, এই ছবিটা ডিরেক্টর হলেন সায়ন্তন ঘোষাল। জাস্ট এক্সপেক্টেড, এই পোস্টারটাও আমার ইমপ্রেস করতে পারেনি। এটা মনে হচ্ছে কোনো গানের অ্যালবামের হয়তো মোশন পোস্টার, বিশ্বাস করুন, মানে কোনোভাবে আমাকে এটা এক্সাইটেড করতে পারেনি। অন্নপূর্ণা, এটা তো শিওর একটা সিরিয়াল, মানে এটা কিছু বলার নেই, এটা একদম পাক্কা সিরিয়াল একটা কাজ। ডিআরডি, এইটাও মানে একদম, মানে এটার ডিরেক্টর হলেন রবীন্দ্র নাম্বিয়ার। আচ্ছা, এইটা নিয়েও কিছু বলার নেই, এটা পাক্কা একটা সিরিয়াল হবে, কিছু বলার নেই। আর এছাড়া দরদ নিয়ে আমি কিছুটা এক্সাইটেড রয়েছি, সেটা নিয়েও যে আমি বলবো ভীষণ ইমপ্রেসিভ আমার লেগেছে তা নয়, এটা সত্যি কথা বলছি। অনেকে আমি বললাম রাগ করতে পারে সাকিব ফ্যান যারা রয়েছে, তবে সত্যি কথা বলছি মানে অনন্য মামুন যেভাবে ছবিটাকে মানে করছে আর কি, প্রমোশন করছে, কিছু বলার নেই।
যাই হোক, এই হলো লিস্ট এবং আমি এই ছবি নিয়ে এক্সাইটেড, বাদ বাকি কোনো ছবি নিয়ে আমি ন্যূনতম এক্সাইটেড নই। ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট ভিডিও দেখা হবে, আর অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিওটা হবে, টাটা, টেক কেয়ার।